গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, এখন কটা বাজে? এখন বাজে 12টা 20। তো আমার স্নান হয়ে গেছে, আমি মাথা আঁচড়ানোর সময় পাইনি একদমই। আর তো আজকে মা বাড়িতে নেই। তো চলো, এখন আমি বাড়িতে নেই তো মা কী করবো? রান্না তো করতে হবে, খেতে হবে না? আমি আর বাবা আছি, মা চলে আসবে যদিও বা। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখা যাচ্ছে। তেলও গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, ভাত ফুটে গেছে। আমি উচ্ছে ভাজবো, তো এই জন্য উচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে করব ডালের বড়া, তো ডাল ভিজিয়ে রেখেছি। আর আর হবে আলু পোস্ত, তো সেই কারণে আমি পোস্তর আলু কাটছি। চলো রান্নাবান্নার মাঝে মাঝে রান্নাবান্নার মাঝে মাঝে দেখা হচ্ছে। দুটো জলের বোতল খালি ছিল, চলো দুটো জলের বোতল ভরে নিই। আর আমি আর মা ভাবছিলাম যে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত খাবো, ঠিক আছে। তারপরে ভাবলাম যে না, উচ্ছে ডাটা আলু দিয়ে পোস্ত করি। তারপরে বাবা বলছে পোস্ত খাবো না, সর্ষে দিয়ে খাবো, পোস্ত খেতে ভালো লাগে না। তাহলে দেখি, আমি বললাম, বাবা একবার বলছে পোস্ত, একবার বলছে সর্ষে। আমি বললাম যাও তাহলে, পোস্ত খাবার না সর্ষে খাবার নিয়ে আসো, যা খাবার। তো চলো, দেখাচ্ছে আবার। চলো এবার মিক্সিতে মশলাটা শুকনো গুঁড়িয়ে নিয়ে গিয়ে তারপর পেস্ট করে ওই যে শুকনো গুঁড়ানো হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। এবার মটর ডালটাও আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তার মধ্যে যা যা দেওয়া দিয়ে দিয়েছি। এবার আমার আলু পোস্তটা হয়ে গেছে আর কি। তো বড়াটা ভাজছিলাম, তো চলো বড়াটা ভেজে নিই। ডালের বড়া একবার ভাজা হয়ে গেল, আর একটুখানি আছে, আর একবার ভাজলেই হয়ে যাবে। এক হাতে ক্যামেরা, খুব প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, জমজ হয়ে গেছে আবার দেখো। আর এক পিঠ ভাজা হবে। এক পিঠ ভাজতে দিয়ে আমি আবার আলু কেটে আনলাম, আর এইটুকুনি আছে। তো আজকে যাবো একটু ভ্রুটা প্লাক করতে, আইব্রোটা করতে যাবো, বিয়ে বাড়ি আছে বললাম। তো বলিনি না, বলিই তো নি। তো আজকে যাবো আইব্রো প্লাক করতে। মঙ্গলবার দিনে একটা বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে সেটা। মশলাটা খুব শুকনো, তখন আমি মাথাটা আশ্রয় নিই। আর এই জায়গাটা কি মেসি হয়ে, এখানে সব সবজি ফবজি কেটেছি, তো এই জায়গাটা অপরিষ্কার হয়ে রয়েছে, তো পরিষ্কার করতে হবে। জায়গা জিনিস জায়গায়, এমনি মশলাপাতি এই সবজিপাতি সব ঢুকে দিই। তো মশলা কষে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে। তারপরে ঝোলটা ফুটে উঠলেই আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। তারপরে দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, টকপক করে ফুটছে, হয়ে গেছে রান্না। এই যে বড়ার রসাটা এরকম দেখতে, সন্ধে হয়ে গেছিলো, তো চা বসিয়ে দিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে। তো এখন বসিয়েছি চা, চলো চা খেতে খেতে দেখা হচ্ছে। সন্ধেবেলা একটু রেডি হয়েছিলাম, পার্লারে যাব বলে, রাস্তায় চলো। এত গরম, আমি পুরো ঘেমে গেছি। চলো বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে আমি কি কথা বলছিলাম, আমার আইব্রোটা কেমন লাগছে সেটাই আমি বলছিলাম, যে কেমন লাগছে আমাকে জানিও। আর কি 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 কিনেছি সেই সবই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখাচ্ছিলাম যে প্রচুর জামা প্যান্ট আছে, তো জামা প্যান্ট আমাকে ভাঁজ করতে হবে, এটাই দেখাচ্ছিলাম। আর মেহেন্দি পরবো বলছিলাম, হ্যাঁ মেহেন্দি পরবো, তো আগে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই তারপরে। চলো দেখো, আমার জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে, সব জামা প্যান্ট একদম পাট পাট করে ভাঁজ করে দিয়েছি। কী কী কিনেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আমি একটু অল্প জিনিস কিনেছি, তো চলো তা তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে। চলো, বেশি কিছু কিনিনি, অল্পই একটু 2-3টে জিনিস কিনেছি। এই যে একটা টক দই কিনলাম, টক দইটা আমার অনেক সময় মানে সব কিছুতেই প্রায় লাগে, আমি শুধু শুধু খেতে খুব ভালোবাসি টক দই আর কি। আর একটা ভিনিগার নিলাম আর কি, ভিনিগারটা আমার শেষ হয়ে গেছে,
তো আমার ভিনেগারটাও লাগে, চিলি চিকেন হ্যান ত্যান অনেক কিছুতে লাগে। তো আর একটা মেহেন্দি নিলাম আর কি, মেহেন্দি করবো। বাবা মেহেন্দির পাউচগুলো এখন কয়টুকুনি করে দিয়েছে। কাবেরি মেহেন্দি নিলাম আর কি। আর এই একটা নিয়েছি, আর কিছু নিইনি। আর কি নেব, এতে কতগুলো টাকা চলে গেল। আর জামা প্যান্ট ভাঁজ হয়ে গেছে। এবার আমি মেহেন্দিটা করি, আমার মা এসে জামা প্যান্টগুলো জায়গায় জায়গায় রেখে দেবে আর কি। মা এসে মানে মা এগুলো জায়গায় জায়গায় রেখে দেবে, আর আমি ততক্ষণ এগুলোকে জিনিস জায়গায় রাখি। তারপরে আমি মেহেন্দি করতে বসি। যদিও বা আমি এক হাতেই মেহেন্দি আমি ভালো পারি না, তো যেইটুকুনি পারি নিজের ক্ষেত্রে নিজের চলে যাবে। এই তো চলো, তোমার মেহেন্দি পরা হয়ে গেছে। ভালো পারি না, তবুও দেখো কেমন লাগছে। তো চলো।